আসসালামু আলাইকুম। সরকারি আদালতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এইচএসসি পাশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে প্রায় 1200 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এখনই আবেদন করে ফেলুন। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্তিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। 284টি পদসংখ্যা রয়েছে। এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। 60 লিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এরপর 2 নম্বরে যে পদটি রয়েছে, বেঞ্চ সহকারী 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে 35টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। 253 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি সম্পন্ন হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বর রয়েছে গাড়ি চালক 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এখানে পদের সংখ্যা রয়েছে 22টি। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে 5 নম্বরে জারিকারক 19তম গ্রেড, 8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে 157টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে 401টি। হিউজ পরিমাণ লোক নেওয়া হবে এখানে। শুধুমাত্র জেএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই আবেদন করে ফেলুন। তো আবেদনের ক্ষেত্রে শর্তাবলী দেখতে পাচ্ছেন। আবেদনকারীর বয়স সীমা 1/11/2025 খ্রিস্টাব্দে 18 থেকে 32 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের ক্ষেত্রে শর্তাবলী দেখতে পাচ্ছেন। আবেদনের জন্য http://bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের শেষে 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে। আবেদনের জন্য 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। 300x300 পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ 1 থেকে 4 নম্বর কর্মীকের জন্য 112 টাকা এবং 5 থেকে 6 নম্বর কর্মীকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে ফুল প্রসেস দেখানো আছে। আপনারা এই অনুযায়ী আপনাদের টাকাটি জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সার্কুলার প্রকাশিত হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সার্কুলারটি দেখে আবেদন করতে পারেন। ধন্যবাদ।